আসসালামু আলাইকুম। মহাস্থানগড়ের জাহাজ ঘাটা বা জাহাজ কাটা যেটি বলে, এর প্রান্ত থেকে আপনাদেরকে শফিক সোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মহাস্থানগড়ের যে মূল অংশটুকু সেটা এখান থেকে অনেক দূর, সময় স্বল্পতার জন্য সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রায় 10 মাইলের মতন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপর সেখানে যাইতে হবে। সুতরাং এত দূর যাওয়া সম্ভব নয়, তাই এখান থেকে আপনাদেরকে উক্ত ধ্বংসাবশেষের এবং যে প্রাচীর ঘেরা এবং এটার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেশের প্রান্ত থেকে আসেন না কেন, এখানে আসবেন, দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ দেখবেন এবং দেশ সম্পর্কে জানবেন, নিজে জানবেন, নিজের সন্তানের দিকে জানাবেন এবং অন্যকেও জানাবার সুযোগ করে দিবেন। তবে আপনাদের নিকট একটা অনুরোধ থাকবে, কেউ কোনো ময়লা আবর্জনা ফেলে জায়গাকে অপরিষ্কার করবেন না, কারণ এতে জায়গার সৌন্দর্য যেরকম নষ্ট হয় তেমনি এই জায়গার মান তেমন কমে যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দেব মন্দির বা মহাস্থানগড় জাদুঘর, সেই জাদুঘরের অংশ বিশেষ আপনাদেরকে যে সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের অংশটুকু উপরে উঠতে বেশ কষ্টসাধ্য লাগে। যারা বয়স্ক আছেন তাদের জন্য একটু সমস্যাই হয়, যারা অল্প বয়স্ক তাদের জন্য তেমন সমস্যা নয়। আমি এখন আপনাদেরকে এই যে জাহাজ কাটা জাদুঘর বা একটা কিছু অংশ বিশেষে পরিচিতি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এখন আমি আপনাদেরকে পরিচিতিটা কিছু তুলে ধরছি। মহাস্থানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীন কুণ্ডলীযুক্ত রাজধানী কুণ্ডনগরের সুদীর্ঘ 2500 বছরের গৌরবোজ্জ্বলের এক নীরব সাক্ষী। এই ধ্বংসাবশেষ বগুড়া জেলা শহরের 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এই দুর্গ নগরী পর্যায়ক্রমে মাটি ও ইটের বেষ্টনী দ্বারা সুরক্ষিত, যা উত্তর দক্ষিণে 1225 মিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে 1370 মিটার প্রশস্ত ও চতুষ্পার্শ্বে সমতল ভূমিতে প্রায় 5 মিটার উঁচুতে অবস্থিত। বেষ্টনী প্রাচীর ছাড়াও পূর্ব দিকে নদী, অপর দিকে 3 দিকে গভীর পরিখা নগরী অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনতে জানা যায় যে কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান পর্যায়ক্রমে মৌর্য, গুপ্ত, পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী, পরবর্তীকালে ইন্দো সামন্ত রাজাগণের রাজধানী ছিল। দুর্গের বাহিরে উত্তর পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে প্রায় 7-8 কিলোমিটার মধ্যে এখনো বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন রয়েছে, যা উপশহরের সাক্ষ্য বহন করে। বিখ্যাত চীনা পরিব্রাজক হুয়েন সাং ভারতবর্ষ ভ্রমণকালে 639 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত কুণ্ডনগর পরিদর্শন করেন। প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ স্যার আলেকজান্ডার কার্নিংহাম 1879 খ্রিস্টাব্দে মহাস্থানগড় ধ্বংসাবশেষ থেকে হুয়েন সাং বর্ণিত কুণ্ডনগর হিসেবে শনাক্ত করেন। 1928-29 সালে মহানগরে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়। এই সময় নগরীর মধ্যে বৈরাগীর বিটা, মুনির গুণ ও বাইরের গোবিন্দ বিটা নামক 3টি স্থানীয় খনন করা হয়। এর দীর্ঘদিন পর 1960 সালে ও 61 সালে, পরবর্তীতে 1988 সালেতে নিয়মিতভাবে দুর্গের বিভিন্ন অংশ খনন করা হয়। তবে 1999 সাল পর্যন্ত পূর্ব দুর্গ প্রাচীরের মধ্যবর্তী এলাকা খনন করা হয়। দ্বিতীয় পর্যায়ে 2000 সাল থেকে মাজারের পশ্চিম পাশে খনন করা হয়। দীর্ঘ সময়ব্যাপী অনুসন্ধানে এর অভ্যন্তরে খ্রিস্টপূর্ব 4th শতক থেকে শুরু করে মুসলিম যুগ পর্যন্ত প্রায় নির্বিচ্ছিন্ন বসতি নিদর্শন হয়েছে। 18টি স্তরে প্রাক মৌর্য, গুপ্তপাল এবং বিভিন্ন মুসলিম কাঁচা ঘরবাড়ি, রাস্তা, নর্দমা এবং অন্যান্য কূপ, তোরণ, মসজিদ হয়েছে। এসব স্থাবর প্রত্নতাত্ত্বিক কাঠামো ছাড়াও আবিষ্কৃত হয়েছে তদানীন্তন নগরের বিভিন্ন স্থাবর সাংস্কৃতিক দ্রব্যাদি, যেমন মৌর্য যুগের শিলালিপি, শিলাখণ্ড, স্থানান্তরিত রূপমুদ্রা, সাথে ঢাকা তাম্রমুদ্রা, ব্ল্যাক এবং রেড ওয়ার, রুলেটেড ওয়ার, উত্তরাঞ্চল কালো মিশ্রণ মুখপত্র, সিংহ বৈশিষ্ট্য মণ্ডিত পোড়ামাটির ফলক, প্রস্তর ও পোড়ামাটির মৃত্যু, স্বল্প মূল্যবান প্রস্তর গুটিকা, পোড়ামাটির গুটিকা, গোলক, জালের কাঠি, নিবদ্ধ, যা মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত আছে। আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে আসার দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এইভাবেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।